রাজ্য পুলিশের মহানির্দেশক নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে কড়া সময়সীমা বেঁধে দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। নির্দেশ অনুযায়ী আগামী 23শে জানুয়ারির মধ্যে 3 জন আইপিএস অফিসারের নামের তালিকা ইউপিএসসিতে পাঠাতে হবে এবং 29শে জানুয়ারির মধ্যে স্থায়ী ডিজি চূড়ান্ত করতে হবে। প্রাক্তন ডিজি মনোজ মালব্যের অবসরের পর রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ করা নিয়ে আইপিএস অফিসার রাজেশ কুমার মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তার ঠিক আগেই কলকাতায় আসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, তিনি সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন এবং রাজ্যপালের সঙ্গে দেখাও করতে পারেন। নথিপত্র সংক্রান্ত জটিলতা এবং আসন্ন শুনানির প্রেক্ষিতে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে রাজ্যের আলাদা করে কেন্দ্রের অনুমতির প্রয়োজন নেই। এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।